সমস্যা নাই। আপনারা যদি এভাবে দাঁড়িয়ে রাখতে পারেন না, আমরা ইজ্জতের বিচার চাই। আরো শক্ত ন্যায় বিচার চাই। আসামি বিচারকরা তারা চেয়ারে বসায় রেখে অনেকে দর্শন করার চেষ্টা করছে। ভারে ভারে গুগু তুমি খেয়ে যাও ধান, হেবার গুগু তোমার বদিবে পরাণ। এই প্রবাদের মতোই মতিন মিয়া এলাকার বেশ কিছু নারীদেরকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। আসলে এর আগেও মতিন মিয়া এই নারী কেলেঙ্কারি ঘটনা জেল কেটেছেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো বাক প্রতিবন্ধী এক তরুণীও তার হাত থেকে রেহাই পায়নি। আজকে আমরা সরজমিনে এই সীমান্তবর্তী এলাকায় গিয়ে যার সত্যতা পেয়েছি বিস্তারিত তুলে ধরছে এই প্রতিবেদনে। সঙ্গে থাকুন। মতিন মেয়ে হেতুঙ্গা কাপড় সিলাই তো গেছিল মায়ার নিয়া টান্না নিম্বুর কথা কয়ে সারা মেয়ের ইজ্জতের মধ্যে হাত দিলাইছে। গ্রামের মানুষ এটা শেষ দেশ করে ফাওয়াতো দিলে পর আমরা গ্রামের মানুষ কইছে না ফাওয়াতো দিলে এটা হইতো না, এটা আমরা দীক্ষা দিই আজ্জা করছে। এই বিডির মেয়েরা কালকা করবো, আমার মেয়ের এরপর দিন করবো, আমরা এরপর দিন করবো আরেকজনের, মানে এটা আমরা দেখতাম। এই বিষয়ে সন্তুষ্ট না, কারণ ভুক্তভোগীর পরিবারের হুকুম আদেশ কেউ নেয় নাই। আমরা কেউ জিজ্ঞাসাও করছে না যে তোমরা এই বিষয়ে সন্তুষ্ট কিনা বা আমরা এই রায় কিনা তোমরা মানো কিনা, আমরা কেউ এই প্রশ্নও করছে না। এখানে কিছু সংখ্যক ছেলে পেলে এরা আমি ফলো সাধারণ জনগণ আমি ফলো করে দেখছি, অনেক ছেলে পেলে এই বিষয়ে সন্তুষ্ট না, তারা আরো শক্ত ন্যায় বিচার চায়। তারাও আপনারা কি চান? আপনারা আইনি প্রক্রিয়া যাবেন? আমরাও চাই যে আইনের মাধ্যমে আমরা সত্যকারী ন্যায় বিচার চাই। তাহলে তো এক প্রকার দেখলাম মুরব্বীরা মানে দর্শনকে নিয়ে যারা দর্শন করার চেষ্টা করে, ইফটিজিং করে, তারা নিয়ে মজা করা হয়েছে। এখানে বিচার সন্তুষ্ট বিচার হয় নাই। বিচারকরা চেয়ারে যে আসামি বিচারকরা তারা চেয়ারে বসায় রেখে বিচার করে, তারপর বিচারের রায়ের সময় তার হয়ে যাবে অসুস্থ একজন দর্শক, তার উপর রায় আনা হয়েছে বিচার বহাল করবে, সেই ক্ষেত্রে সে অসুস্থ হয়ে গেল, তার হসপিটাল পাঠাই দিল। আমার মতামতে সাধারণ জনগণ এটা এই বিচার সন্তুষ্ট না, কেউ এলাকাবাসী সন্তুষ্ট না। দেখুন, আমি একটি মর্মান্তিক বিষয় নিয়ে আজকে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের এটা ইসলামপুর কদমতলী গ্রামে এসেছি। এখানে একটি মেয়ে একজন তরুণীকে দিনের দুপুরে দুটি লেবু দেওয়ার কথা বলে একজন প্রভাবশালী এই এলাকার, আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি সে একজন প্রভাবশালী, সে দুটি লেবুর কথা বলে একদম সরল সোজা একটি মেয়ে, গ্রামের মেয়েকে সে করেছে। সেই বাড়িতেই কিন্তু আমরা এখন আসছি এবং সেই বাড়ির দৃশ্য আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সেই তরুণী, যে ভুক্তভোগী তরুণী, ঠিক এই ঘরে বসবাস করে এবং তার স্বজনরা রয়েছে, তার ভাই এবং তার মার সাথে আমরা কথা বলবো। আসলে সেদিন কি ঘটেছিল আমরা একটু জানার চেষ্টা করব। তবে তার আগে আমি আর একটু বলে নিই, এই ঘটনায় আসলে এলাকাবাসী তার পক্ষের কয়েকজন লোক দামাচাপা দেওয়ার জন্য বিষয়টি সালিশে নিয়েছেন বলেও কিন্তু ভুক্তভোগীর পরিবার আমাদেরকে জানিয়েছেন। এখন আসুন আমরা তাদের কাছ থেকে শুনবো সেদিন আসলে কি ঘটেছিল। আমি কাপড় মধ্যে গেছিলাম, এরপরে আসে না আমরা ডাক দিয়েছে কত একটা খারাপ কাছে লেম্বু ফেরে দিয়া আমার গিয়ে ফাঁচা যাবো কিনা খাবলা দিকে দিয়েছে। এরপরে আমি একটা আমাকে দিলাম সারে না পরে আমি অনেক চেষ্টা করছি জলটা গ্যাস করে দেওয়া বড় করে একটা শিক্ষা দিচ্ছি, পরে ফেরে গেছি। পরবর্তীতে কি হচ্ছে বাড়িতে? পরবর্তীতে তো গড়ায় বাংলা ইয়া করছে, আমরা ঘরে বইছে দেখাইছি, এবার বইছে দেখাইছে আমি কোনো মাঝে কান্না করে লাগাইছি, কান্না করে লাগাইছে পরে মানুষ এসছে, মানুষ হয়ে সমাধান করছে। প্রশাসনিক কাছে কি চাও? বিচার চাই। আমার নিজের কাপড় বানাতে গেছে বোধে, আমার কাপড় বানায় আই চলেছে, আবার হতে বাবা তোমার লেম্বু লিয়ে যাও, লেম্বুটা হাত দিয়ে ওই পাশে থেকে দৌড়ে লেছি, দৌড়লার পর কইছে দুলা ভাই ছেড়ে দেন সারে না, এবার যখন শিক্ষার দিছে এর বাদে ছাড়ছি, এর বাদে আমার লোক আবার এটা কইছি আমরা ইজ্জতের বিচার চাই। দর্শক, আমরা ভুক্তভোগীর সেই ভাইয়ের পরিবারের যে তরুণী, সেই তরুণীর ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। আসলে সেদিন কি ঘটেছিল, এখন গ্রামবাসী আসলে কি চাচ্ছে এবং আপনারা কি চাচ্ছেন একটু জানাবেন। আসলে এই বিচার তার কিছু পক্ষের লোকজন এটা বিচারটা হালকাভাবে করার জন্য চেষ্টা করতেছে। অতীতে এরকম আমার মতন আরো ভুক্তভোগী হয়েছে, গ্রামের লোকজন একইভাবে হালকাভাবে করছে। এখন এটা দামাচাপা দেওয়ার জন্য নাম মাত্র বিচার, আসলে মূলত এটা কোনো বিচারের আওতায় পড়ে না।
এই লোকের অনেক টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, অতীতের ঘটনাগুলো এইভাবে এই টাকা পয়সা দিয়া সে দামাচাপা দিয়েছে। প্রশাসনের কাছে আসলে আপনারা কি চান এখন? বা আমরা প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রশাসনিকভাবে ওইটার বিচার চাই। আমরা ভুক্তভোগী পরিবারের সেই তরুণীর ভাইয়ের সাথে কথা বললাম। আসলে তিনি আমাদেরকে যেমনটি বলছেন, আসলে সেই অভিযুক্ত তার পক্ষে কিছু লোকজন দামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করছে। তবে ভুক্তভোগী পরিবারের দাবি যাতে প্রশাসনিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে এটি একটি সুষ্ঠু তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এটাই তাদের দাবি। আমরা এখানে সর্বসম্মতিক্রমে এলাকা এবং এলাকার সর্বসম্মতিক্রমে সে আমরা তাকে দোষী বলে মনে করছি যে কাজটা তার ঠিক হয় না। অসামাজিক কার্যকলাপে সে জড়িত হওয়ার কারণে তার উপরে 3 লক্ষ টাকা জরিমানা। না, এগুলো আমি জানি, এইগুলো জানি। আমি চাকরি জীবনের লোক, আমি বাড়ি করেছিলাম না এই সমস্ত। আমাকে কিন্তু আমি তো ভিতরে ছিলাম, আপনি তো বলেছেন আপনি ওইটা শুনেছেন আপনারা। আপনি জানলে থাকি আপনি আমার ওই রেকর্ডটা বাজাই দেন, আমি জানি যদি করে থাকি আপনি যদি আমি করে থাকি আমার এই রেকর্ডটা আপনি বাজাই দেন। আমি এই কথা কই না, আমি বলছি এই কথা যে তার কথাই সে দায়। জাহাঙ্গীরনগর ইউনিয়নের কদমতলী গুরুস্থান পয়েন্টে আমরা এই এলাকায় আছি। এই পয়েন্টে আজকে একটা দর্শন চেষ্টার ঘটনায় সালিশি বসেছিল। এখানে উপস্থিত ছিলেন এই ইউনিয়নের রানিং ইউপি সদস্য। আমরা তার কাছ থেকে জানবো আজকে এই সালিশিতে কি রায় হয়েছে এবং কি বিচার করেছেন, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। আসলে গত 1 সপ্তাহ আগে কদমতলী পয়েন্টে মতিন মিয়া নামে তারই এক শালিক ইফটিজিংয়ের চেষ্টা করছে। আমরা সালিশ বৈঠকের মাধ্যমে আজকে আমরা সহ আমি স্থানীয় মেম্বার সহ আমাদের উন্নয়ন পরিষদের সভাপতি, সিনিয়র সভাপতি, সেক্রেটারি চাকরি করে, উনি চাকরির ইয়ার কারণে আইতে পারছে না। এরপরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একটা রায় আনছি যে মতিন এখন অসুস্থ, যে রায়টা কার্যকর এখনই ওই লইলে মতিন অসুস্থ, এই মেয়ের 3 লক্ষ টাকা মেয়ের আর্থিক ক্ষতিপূরণ দিব এবং সমাজের কাছে পরজোরে ক্ষমা চাইব যে অদূর ভবিষ্যতে আমার দ্বারা এরকম ঘটনা আর ঘটবে। আচ্ছা, এই গ্রামে একাধিকবার এইরকম এই মতিন মিয়া দর্শন চেষ্টার ঘটনা ঘটিয়েছে। এ নিয়ে কিন্তু তিনি জেলও কেটেছেন। বিষয়টা কতটুকু সত্য আমরা জানতে চাই এবং আমাদের যে দর্শক যারা আছে তারা জানতে চাই। এলাকার যে ঘটনাটা জেল খাটছে ইফটিজিংয়ের ব্যাপারে আমি মেম্বার হওয়ার অনেক আগে, যেটা আমার জানার বাইরে, এর ব্যাপারে আমি বিস্তারিত বলতে পারতাম না। যারা এখন সমাজে আছে তার থেকে হয়তো একজন চিহ্নিত করে আমরা মিলে হয়তো সদস্য করতে পারি। আজকে যে দর্শন চেষ্টার ঘটনা আমরা সালিশি বসছেন, এটা কি আপনারা বসতে পারেন? আপনারা কিভাবে এই আয়োজন করলেন? আইন আবার সালিশ বৈঠকের উদ্যোগ, আইন প্লাস সালিশ বৈঠক উভয়ের সাথে সামঞ্জস্য। আজকে সীমান্তবর্তী এলাকায় এই মতিন মিয়ার দর্শন চেষ্টার অভিযোগটি দামাচাপা দিতে এলাকাবাসী একটি সালিশের আয়োজন করে। সেই আয়োজনের খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হলেই মতিন মিয়া অসুস্থতা ভান করে পড়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে আসার কথা বলেই এই বিচার কাণ্ডটি সালিশিটি এখানেই সমাপ্তি করা হয় এবং এই সালিশে মতিন মিয়ার বিরুদ্ধে 3 লক্ষ টাকা জরিমানার রায় হয়। আমরা সেখানে উপস্থিত হওয়ার পর সেই অসুস্থ মতিন মিয়া সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হলেও কদমতলী গ্রামে দর্শন চেষ্টায় অভিযুক্ত মতিন মিয়া সালিশি বিচারের পরে অসুস্থ হয়ে আমরা সদর হাসপাতালে আসার পর উনি দেখতে পাচ্ছি উনি বেডে পড়ে আছেন। আসার পরে দেখতে পেয়েছিলাম উনি ওনার স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলছিলেন, কিন্তু আমরা যখনই সামনে আসি তারপরে উনি হঠাৎ অসুস্থ হয়ে যান, আবার অজ্ঞান হয়ে যায়। উনি আবার ভেবে শুয়ে আছেন। কিছুক্ষণ পরে উনি কথা বলছিলেন ওনার স্ত্রীর সঙ্গে, ওনার ছেলের সঙ্গে। কিন্তু গণমাধ্যম কর্মীদের দেখার পরেই উনি আবার অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় ওনার স্ত্রী নিজেও বিচারের দাবি করেছেন।